বাপ মারা গিয়েছে, বাপের ছবি কেন ঝুলে রাখতে হবে? আব্বা মারা গিয়েছে, আব্বার জন্য দোয়া করবেন, আব্বার জন্য নামাজের পরে কান্নাকাটি করবেন, আব্বার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। বাড়ি বানিয়েছেন সুন্দর, এই বাড়ি বানানোর তৌফিক দিয়েছেন কে? সরে বলেন। কিছু লোক আছে বাড়িটা বানানোর পরে আল্লাহ তো আমরা তৌফিক দিচ্ছে, বাড়ির গেটের সামনে লিখে রাখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, রাখতে পারেন, একটা মানুষ যেন পড়িয়া ঢুকতে পারে, ঘরে ঢোকার দোয়া। আর আপনার দাড়ি কামানো ভেটকানো ছবি এখানে বড় করে রেখে দিয়েছেন, ডিপ জলের মতো দেখা যায়। এই ছবি দেখে দেখে আপনার বাড়িতে ঢুকতেছে, হারাম করতেছে। ছবির মধ্যে কোনো কল্যাণ নাই, ছবির মধ্যে কল্যাণ নাই। কল্যাণ হচ্ছে দিনের মধ্যে, ইসলামের মধ্যে, ঠিক কিনা? অনেক লোক এই কাজগুলো করে। হিন্দুদের মতো ফুলের একটা তোড়া বাপ মার দুইটা ছবির পাশে সারাক্ষণ ঝুলায় রাখে, মাঝে মাঝে আগরবাতিও দেয় ওই ছবির পাশে। টাটকা শিরিক, কোনো স্থান নাই এগুলো। বাড়ির মধ্যে যত ছবি আছে, আর কিছু লোকও আছে, নতুন বাপ হয়েছে, মা হয়েছে, পিচ্ছি পোলার ওই ন্যাংটা ছবি ঝুলে রাখে। কথা কন না কেন? এই ন্যাংটা ছবি ফেসবুকে দিয়ে রাখে। আপনারা তো পুরুষ মানুষ, এজন্য বলেই দিলাম কথা। ন্যাংটা ছবি পোলাপানের এই তুলে আপনারা ঝুলে রাখেন, ঘরে বরকত আসে না, জানেন এটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে ছবি ঝুলানো থাকে ওই ঘরের মধ্যে ফেরেশতা আসে না। আর যেই ঘরের মধ্যে সারাদিন ফেসবুকে ইউটিউবে নাচ গান দেখা হয় ওই ঘরে তো রহমের ফেরেশতারা এসে জ্যাম লেগে যায়। কথা কয় না? সারাদিন যে ঘরের মধ্যে গান বাজনা ইউটিউব ফেসবুক থেকে দেখা, ওখানে রহমের ফেরেশতারা জ্যামে দাঁড়ায় থাকে, জ্যাম লেগে যায়। ছবি টবি গান বাজনা কোনো কিছু ঘরের মধ্যে রাখবেন না, ইনশাল্লাহ বলেন। খেয়াল করেন, তদ্রূপভাবে তুরস্কের মধ্যে, ইরাকের মধ্যে ক্ষমতার পট পরিবর্তন যখন হয়েছিল, তারা কোরআনকে ধ্বংস করতে চেয়েছিল, ইসলামের আইনকে ধ্বংস করতে চেয়েছিল, নবীজির সব হাদিসগুলোকে একত্রিত করে তারা পুড়িয়ে ফেলতে চেয়েছিল, কোরআনুল কারীমের খণ্ডগুলোকে তারা ধ্বংস করতে চেয়েছিল। দুনিয়ার জিন্দেগিতে খেয়াল করে দেখেন, একমাত্র কিতাব, যে কিতাবের নাম হচ্ছে আল কোরআনুল কারীম, এই কোরআনকে যদি গোটা দুনিয়া থেকে মুছে ফেলা হয়, সরিয়ে দেওয়া হয়, একটা খণ্ড যদি না থাকে, লক্ষ কোটি হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে রেখেছেন। এই হাফেজদের কলিজার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়ায় কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আবার দেবেন। আর এই দুনিয়ার জিন্দেগিতে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে পৌঁছে দেবেন। বুঝাইতে চাচ্ছি যে কথাটা, সব কোরআনকে কেউ যদি আল্লাহ না করে পোড়ায়ও দেয়, হাফেজে কোরআনের ভিতরে, একজন কোরআনের হাফেজের ভিতরে যে কোরআনটা আছে, এই কোরআন থেকে আবার কিন্তু কোরআন লিপিবদ্ধ করা সম্ভব, ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে কখনো চক্রান্ত করবেন না, আল্লাহর সাথে পারবেন না, আপনিও পারবেন না, আমিও পারবো না। সিদ্ধান্ত যেটা আল্লাহ দিয়েছেন সেই সিদ্ধান্ত মেনে নেব, ইনশাল্লাহ বলেন। দেখেন তাদের পরিণতি কি হয়েছিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিনিন ফাজআলাহুম কাসফিন মাকুল। যারা তাদের উপর প্রস্তর কঙ্কর নিক্ষেপ করেছিল, অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সাদেশ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাকান, গ্রামগঞ্জে দেখবেন কিছু মহিষ আছে, গরু আছে, যারা ঘাস চাবাইতেই থাকে, সারাক্ষণ মুখ লাগে, চাবাইতে চাবাইতে ঘাসগুলোরে একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। এমন চূর্ণ বিচূর্ণ, ওই আপনারা চুইনগাম যেরকম চাবান, লাস্টে দেখবেন এরকম একেবারে চর্বিত হয়ে যায়, চিকন। এই মানুষগুলো যারা আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়েছিল, আল্লাহ তাআলা এদেরকে চর্বিত ঘাসের মতো করে দিয়েছে, মানে এমন ধ্বংস করেছিলেন। কাসফিম মানে হচ্ছে শুকনো ঝরা পাতা। বসন্তকালে কিছু পাতা আছে না, আপনারা দেখছেন না পাতা, এই পাতাগুলো শুকিয়ে যায়, এই পাতাগুলো আবার পড়ে ঝরে যায়, আল্লাহ তাআলা এদেরকে পরিণত করেছিলেন। তাহলে এবার আপনারা বলেন, এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে?
সেই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? কিন্তু অসংখ্য মানুষ আছে এই পৃথিবীর বুকে, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে ইসলাম মনে করে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আইন বাস্তবায়নের জন্য ন্যূনতম চেষ্টা অনেকে করে না। ঠিক না? অথচ এটা ফরজ না সুন্নাত? আল্লাহর আইন বাস্তবায়ন করা ফরজ না সুন্নাত? নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর আইন বাস্তবায়ন করা তেমনি। রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর আইন অনুযায়ী যারা বিচার কার্য পরিচালনা করে না, এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক, এরা বেঈমান, এরা গাদ্দার। নাউজুবিল্লাহ বলেন। আসসালামু আলাইকুম।